যুদ্ধে আলোচনার টেবিলে কোথাওই ইরানের মাথা নোয়াতে পারল না মার্কিন যুক্তরাষ্ট্র। তাই মান ইজ্জত বাঁচাতে আলোচনা নিয়ে মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সত্য হলো, কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার 2 দিনের যে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে, সেখান থেকে স্থায়ী কোনো শান্তির আভাস মেলেনি। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, যে অন্তর্বর্তী চুক্তি সই হয়েছিল, মূলত তার অমীমাংসিত কারিগরি বিষয়গুলো নিয়েই এবারের বৈঠকে বেশি জোর দেওয়া হয়েছে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় 2 দেশের প্রতিনিধিরা আলাদাভাবে বৈঠকে বসেন। এতে পরমাণু চুক্তির মতো বড় রাজনৈতিক ইস্যুগুলোর চেয়ে জাহাজ চলাচল ও আটকে থাকা অর্থ ছাড়ের মতো প্রাথমিক বিষয়গুলোর প্রাধান্য পায়। বৈঠকে মূলত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করা এবং ইরানের অবরুদ্ধ তহবিল মুক্ত করার বিষয় দুটি নিয়ে আলোচনা করা হয়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, জুনের যুদ্ধবিরতি এবং সুইজারল্যান্ড শীর্ষ সম্মেলনের সিদ্ধান্তের উপর ভিত্তি করে আলোচনা ইতিবাচকভাবে এগুচ্ছে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর পরবর্তী দফার বৈঠক অনুষ্ঠিত হবে। আগামী 9 জুলাই তার দাফন হওয়ার কথা রয়েছে। এই যখন পরিস্থিতি, তখন ওয়াশিংটনে সাংবাদিকদের ট্রাম্প বলে বেড়াচ্ছেন, ইরানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার লক্ষ্যে 2 পক্ষের আলোচনা নাকি বেশ ভালোভাবে এগুচ্ছে। চলমান এই উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের এমন ইতিবাচক কথাগুলো 2 দেশের মধ্যে নতুন করে পূর্ণযুদ্ধ শুরুর আশঙ্কা কিছুটা হলেও কমিয়েছে। কিন্তু আলোচনার সঙ্গে জড়িত সূত্রগুলো ট্রাম্পের এমন দাবি নাকচ করে দিয়েছে। তাদের মতে, এবারের বৈঠকে পারমাণবিক কর্মসূচির বিষয়টি এজেন্ডাতেই ছিল না। এই পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করেই গত ফেব্রুয়ারিতে ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন ট্রাম্প। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও বিষয়টি নিশ্চিত করে বলেছেন, পরমাণু ইস্যু নিয়ে তারা চিন্তিত এবং এটি পরবর্তী ধাপের আলোচনায় তোলা হবে। হোয়াইট হাউস এই আলোচনাকে উচ্চ পর্যায়ের আখ্যা দিয়ে ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও শীর্ষ মার্কিন দূত স্টিভ উইটকফকে মধ্যপ্রাচ্যে পাঠিয়েছিল। তবে নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্রের খবর, তারা কেউই সরাসরি ওই বৈঠকে অংশ নেননি। চলতি প্রাথমিক চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে আবারও অবাধে পণ্যবাহী জাহাজে চলাচলের সুযোগ দেওয়ার কথা রয়েছে। বিশ্ববাজারের মোট তেল ও এলএনজি বাণিজ্যের প্রায় 5 ভাগের 1 ভাগ ওই রুট দিয়ে পরিবাহিত হয়। বর্তমানে এই পথে আংশিক যোগাযোগ চালু হলেও কৌশলগত এই জলপথের মূল নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। গত সপ্তাহে একটি জাহাজে ইরানি হামলার জেরে 2 দেশই পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ নিয়েছিল। ইরানের শীর্ষ কর্মকর্তারা সাফ জানিয়েছেন, হরমুজ প্রণালীর ওপর নিজেদের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে তারা প্রয়োজনে শক্তি প্রয়োগ করতেও পিছপা হবেন না। আগামী আগস্টের মাঝামাঝি সময়ে অন্তর্বর্তী চুক্তির মাশুলমুক্ত মেয়াদ শেষ হলেই ইরান এই পথে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপের পরিকল্পনা করছে।